কাম বা ডিজায়ার এই শব্দটি শুনলেই আধ্যাত্মিকতার ক্ষেত্রে একে দমন করার কথা বলা হয় কামই হলো বন্ধনের কারণ। নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। তন্ত্রের যে সিরিজটি আমি শুরু করেছি তার দ্বিতীয় পর্ব এটি। আজকের আলোচনায় কাম ও মদন। তন্ত্রের ভাষায় কামকে শত্রু ভাবাটাই সবচেয়ে বড় ভুল। তাহলে উপায় কি? চলুন জেনে নেওয়া যাক। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাদের ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। কামকে দমন করা অসম্ভব। কাম মানুষের এক স্বাভাবিক প্রবৃত্তি। একে জোর করে চেপে রাখলে বা দমন করার চেষ্টা করলে তা আরো ভয়ঙ্কর রূপ নেয়। এটা অনেকটা স্প্রিংকে জোর করে চেপে রাখার মতন। ছেড়ে দিলেই দ্বিগুণ জোরে লাফিয়ে ওঠে। তাই তন্ত্র দমনের পথে না হেঁটে রূপান্তরের কথা বলে। কাম ও মদনের পার্থক্য। কাম ও মদনের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। মদন হলো এক সূক্ষ্ম দৈহিক আকর্ষণ যা তাৎক্ষণিক, কিন্তু কাম হলো এক ব্যাপক শক্তি। এটা একটা ইউনিভার্সাল ডিজায়ার বা সৃষ্টির মূল চালিকা শক্তি। তান্ত্রিক সাধনার লক্ষ্য হলো এই স্থূল মদনকে জয় করে কামের ঊর্ধ্বে উঠে প্রেমে পৌঁছানো। তন্ত্রের একটা বিখ্যাত নীতি হলো বীজ দিয়েই বিষক্ষয় করা। অর্থাৎ যে শক্তি বন্ধনের কারণ সেই শক্তিকেই কাজে লাগিয়ে সেই শক্তিকেই সাধনার মাধ্যমে মুক্তির কারণ করে তুলতে হবে। কাম শক্তি মানব দেহের সবচেয়ে শক্তিশালী শক্তি। তন্ত্র এই শক্তিকে নষ্ট না করে ঊর্ধ্বগামী করে তোলে। কুণ্ডলিনী শক্তির জাগরণ এই রূপান্তরেরই একটি প্রক্রিয়া। দেহকেন্দ্রিক সাধনা। যেহেতু কামের উৎস এই দেহ, তাই তার সমাধানও দেহকে কেন্দ্র করেই করতে হবে। তান্ত্রিক সাধনায় বিভিন্ন আসন, মুদ্রা, প্রাণায়াম ও ক্রিয়ার মাধ্যমে এই দৈহিক শক্তিকে নিয়ন্ত্রণ করে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর করা হয়। লক্ষ্য হলো কামকে প্রেমে পরিণত করা। তাহলে তন্ত্র আমাদের শেখায় জীবনে কোনো শক্তিকে ঘৃণা করতে নেই, ভয় পেতে নেই, বরং তাকে বুঝে নিয়ন্ত্রণ করে নিজের কল্যাণে ব্যবহার করতে হয়। কামকে জয় করার অর্থ তাকে ধ্বংস করা নয়, বরং তাকে জয় করে তার প্রভু হওয়া। এই ধারণাটা কি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিল? আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরের পর্বে অতি সমালোচিত পঞ্চমকার সাধনা নিয়ে আলোচনা করব। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। এই সিরিজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানান, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে এবং এই ধরনের আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।